নমস্কার, নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আরজি করে দিকে নজর রাখবো। আরজি করে নৃশংসতায় অপরাধীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের অপরাধীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক দাবি মুখ্যমন্ত্রী। আমার কাছে যখনই কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কিছুক্ষণ আগেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান নিহত ছাত্রীর বাড়ি সোদপুরে, কথা বলেন তার পরিবার পরিজনের সঙ্গে। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে কি কথা হলো আজ মুখ্যমন্ত্রী? দেখো, প্রথমত কলকাতা পুলিশের তরফে যে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে, বিশেষ করে একজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে তদন্তের গতি প্রকৃতি কি তা পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সেই সময় কলকাতা পুলিশের পুলিশ কমিশনার তিনি নিজে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের তরফে তদন্তের অগ্রগতি বিষয় সম্পর্কে জানান পরিবারের সদস্যদের। অন্যদিকে পরিবারের সদস্যরাও বলেন যে তারা মনে করছেন ভেতরের কেউ যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে। তৎক্ষণাৎ কলকাতা পুলিশের সিপিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি নিয়ে তদন্ত করতে, যে ভেতরের কেউ যুক্ত রয়েছে নাকি। পাশাপাশি পরিবারের তরফে আরো বেশ কিছু বিষয় বলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বিষয়গুলিও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গোটা বিষয়টি তিনি বিবেচনা করে দেখছেন। পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যায় যে এই তদন্ত যে কলকাতা পুলিশ করছে তাকে সিবিআইকে তদন্তভার দিতেও তার কোনো আপত্তি নেই, তেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের জানান। প্রায় 40 মিনিট আলোচনা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। রবিবার পর্যন্ত তদন্তের কিনারা না হলে সিবিআই তদন্ত। নিহত তরুণী চিকিৎসকের সোদপুরের বাড়িতে গিয়ে কড়া বার্তা দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, এই কেসগুলো সিবিআই এর হাতে ছিল, রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। মুখ্যমন্ত্রী আজ বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক, আমরা ফাঁসির আবেদন জানাবো। ফাঁসি চান মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে একই আর্জি পানিহাটির স্থানীয় বাসিন্দাদেরও। পৃথিবীতে এই জায়গায় আমরা যেন ভালোভাবে চলতে পারি, যেন আমাদের কোনো রকম কোনো ভয় বিভেদ না থেকে আমরা যেন রাস্তাঘাটে চলতে পারি। দিদি আজকে এসছে, দিদি যা বিচার নেবে তাই আমরা তাই মেনে নেব, কিন্তু সে কোনো মায়ের কোল থেকে যেন এরকম কোনো মেয়ে আর যেতে না হয়, এইরকম দিদি বিচার করুক। আমরাও তো একটা সন্তানের মা না, আজকে ওনার হয়েছে, উনি বুঝতে পারছে সেই জায়গাটা কি হচ্ছে। ভবিষ্যতে যেন কোনো ছেলে মেয়ে কারোরই কোনো মায়ের যেন কোল খালি না হয়। আরজি কর নিয়ে আন্দোলনের জেরে বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্য সচিব। চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতেই এই বৈঠক, জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। সোমরাজের থেকে আরো ডিটেইলে জানবো। সোমরাজ, ঠিক কি কি বিষয় নিয়ে আজকের এই বৈঠক? দেখো, যেটা নবান্ন সূত্রের খবর, যার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিকেল 4:30 থেকে মুখ্য সচিব বিপি গোপালিকা বিভিন্ন জেলা শাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই বৈঠকের আলোচনার বিষয়বস্তু হিসাবে বন্যা পরিস্থিতি বা পুজো নিয়ে আলোচনার কথা বলা হলেও প্রশাসনিক মহল মনে করছে বিভিন্ন জেলায় জেলায় যে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতি চলছে, জুনিয়র ডাক্তারদের ডাকে কর্মবিরতি চলছে, তা নিয়েও আলোচনা করতে পারেন মুখ্য সচিব বিপি গোপালিকা বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে। বিশেষ করে জেলাগুলির সরকারি হাসপাতালগুলির বর্তমানে কি পরিস্থিতি রয়েছে,
কারণ জুনিয়র ডাক্তারদের ডাকে কর্মবিরতি চললেও অনেক হাসপাতালে সিনিয়র ডাক্তারও আজকে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। সেই বিষয় নিয়েও আলোচনা করা হতে পারে এদিনের বৈঠকে। পাশাপাশি নার্সরাও কোথাও কোথাও কর্মবিরতি করছেন বলেও ইতিমধ্যেই খবর এসে পৌঁছাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। সেই বিষয় নিয়েও মুখ্য সচিব আলোচনা করতে পারেন বলেই প্রশাসনিক মহল মনে করছে। বিকেল 4:30 থেকে এই বৈঠক হবে এবং সব জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। আরজি করের এবার নতুন অধ্যক্ষ কে হতে চলেছেন শোনা যাচ্ছে সুহৃতা পাল, স্বাস্থ্য ভবনের ওএসডি সুহৃতা পাল, তিনি হতে পারেন নতুন অধ্যক্ষ। অভিজিতের কাছ থেকে আরো ডিটেলে জানবো। অভিজিৎ, এই বিষয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই সুহৃতা পাল তিনি কবে থেকে দায়িত্ব গ্রহণ করতে পারেন বা তাকে কি অফিসিয়ালি অধ্যক্ষ পদে আনা হচ্ছে? মিমি, এখনো পর্যন্ত আমরা সকালবেলায় দর্শকদেরকে জানিয়েছিলাম যে আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষকে এখান থেকে পরিবর্তন করা হবে এবং তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পদে নিয়োগ করা হবে এবং তার জায়গায় সুহৃতা পাল, ডক্টর সুহৃতা পাল, যিনি রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বর্তমানে স্বাস্থ্য দপ্তরের ওএসডি পদে কর্মরত, সেই ডক্টর সুহৃতা পালকে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পদে নিযুক্ত করা হবে। যদিও এই খবর দেওয়ার পরই এই সন্দীপ ঘোষ তিনি নিজেই জানান যে তিনি পদত্যাগ করছেন। এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর নতুন কোনো অর্ডার জারি করেননি, অর্থাৎ নির্দেশিকা জারি করেননি এবং সন্দীপ ঘোষের পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা সেই বিষয়ে তারা কিছু জানাননি। তবে এখনো পর্যন্ত যেটুকু স্বাস্থ্য দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে, ডক্টর সুহৃতা পাল, যিনি অতীতে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং বর্তমানে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ সল্টলেকের স্বাস্থ্য ভবনে ওএসডি পদে কর্মরত, সেই ডক্টর সুহৃতা পালকেই এখনো পর্যন্ত পাল্লা ভারী যে তিনি এখানকার প্রিন্সিপাল হচ্ছেন। মিমি, অনেক ধন্যবাদ অভিজিৎ। বিনীত গোয়েলের সঙ্গে তারা দেখা করবেন এমনটাই কিন্তু এনসিডব্লিউর আধিকারিকরা তারা জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা দুপুরবেলায় তারা এয়ারপোর্টে তারা নামেন, সেখান থেকে তারা সোজা চলে এসেছেন একেবারে লালবাজারে। এখন তারা অপেক্ষা করছেন, কিছুক্ষণ আগেই তারা প্রবেশ করেছেন, কারণ এই আরজি করের যে ঘটনা সেখানে কিন্তু এই চিকিৎসক ছাত্রী বা তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং কিভাবে এই ঘটনা ঘটলো একটা সরকারি হাসপাতালের মধ্যে সেই বিষয়ে কিন্তু জানার জন্য এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সেই দাবিতে কিন্তু আজকে এনসিডব্লিউর যারা আধিকারিক তারা কিন্তু আজকে এসেছেন, জাতীয় মহিলা কমিশনের যারা আধিকারিক তারা কিন্তু আজকে এসেছেন এবং তারা এখানে সিপির সঙ্গে কিন্তু সরাসরি দেখা করবেন, অর্থাৎ এখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে লালবাজারে তারা দেখা করবেন। ইতিমধ্যেই তুমি জানো যে 4 জন পড়ুয়াকে, অর্থাৎ 4 জন যে চিকিৎসক, যে জুনিয়র যে চিকিৎসক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেখানে ঘটনার দিন তারা ছিলেন। এবারে কিন্তু এই জাতীয় মহিলা কমিশন, সেই জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত এবং কিভাবে এই ঘটনা ঘটলো তার ডিটেলিং কিন্তু জানাবে, কারণ আগামীকাল যেটা জানা যাচ্ছে এনসিডব্লিউর তরফ থেকে, অর্থাৎ এই জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তারা কিন্তু নির্যাতিতার বাড়িতে তারা যেতে পারেন সোদপুরে, এমনটাই কিন্তু সম্ভাবনা আছে। ফলে আজকে সিপির সঙ্গে কথা বলার পর তারপর কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন, চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ এই সরকারি হাসপাতালের ভেতরে যেভাবে চিকিৎসকের উপরে নির্যাতন হয়েছে এবং তাকে যে খুন করা হয়েছে, অর্থাৎ যে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই ঘটনাতে কিন্তু বলা যায় যে একেবারে কিন্তু চারদিক তোলপাড়। আর এই পরিস্থিতিতে এই চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে এবং মহিলাদের যে নিরাপত্তা, মূলত যে মহিলারা যারা কিনা রাত্রেবেলা যারা কাজ করেন সেই কর্তব্যরত অবস্থায় মহিলাদের যাতে নিরাপত্তাতে সুনিশ্চিত থাকে এবং কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু সরাসরি আজকে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে এলেন এনসিডব্লিউর আধিকারিকরা এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু কথা বলে তারা বেরোবেন লালবাজার থেকে। আগামীকাল সোদপুরে নির্যাতিতার বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তদন্তের বিষয় তোমাকে জানিয়ে রাখি, হাসপাতালের কিন্তু একাধিক যে চিকিৎসক তারা কিন্তু গোয়েন্দাদের নজরে রয়েছে, যারা কিনা সেদিন যারা ঘটনার দিন যারা ছিলেন, অর্থাৎ অন ডিউটি যারা ছিলেন, তাদের মধ্যে 4 জনকে ডাকা হলো, আরো বেশ কিছু কিন্তু স্টুডেন্ট এবং চিকিৎসক যারা রয়েছে তাদেরকেও কিন্তু পরবর্তীকালে ডাকা হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষের যে ভূমিকা, যারা কিনা আত্মহত্যার প্রসঙ্গে যে পরিবারকে যে সেই প্রথম দিকে যেভাবে বলা হয়েছিল তাদেরকেও কিন্তু ডাকা হবে, এমনটাই কিন্তু আমরা লালবাজার সূত্র থেকে আমরা জানতে পারছি। ধন্যবাদ। विक्टिम के घर जाएंगे, अस्पताल आप जाएंगे? नहीं नहीं कल जाएंगे हॉस्पिटल, ठीक है। और इसका रिपोर्ट आप बनाकर अपने अथॉरिटी को भेजेंगे? जी जी बिल्कुल, कल तक है, हम कल तक है, अगर कल नहीं कर पाएंगे कंप्लीट तो एक्सटेंड करेंगे आप इंस्टेंट। এদিকে প্রতিবাদের ঝড় রাজ্য জুড়ে, দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ, অবস্থান
কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল। আরজিকরের ঘটনার প্রতিবাদে ডাক্তারি পড়ুয়া, সিনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজের মিছিল। পারাদীপ আমার সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। পারাদীপ, কি ধ্বনি উঠছে আজ এই মিছিল থেকে? কলকাতা মেডিকেল কলেজের প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল বেরিয়েছে এবং এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে কলকাতার সবকটি মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার, তারা যেমন একাধারে রয়েছেন, অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরের যারা নামি দামি ব্যক্তিত্ব, তারাও কিন্তু এই আজকের মিছিলে একে একে সামিল হচ্ছেন। এই মুহূর্তে এই মিছিল ঠিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ক্রস করছে বা পাস করছে এবং এই মিছিল এখান থেকে যেমন একাধারে এই বিধান সরণি ধরে শ্যামবাজার পৌঁছবে এবং শ্যামবাজারে খানিকক্ষণ অবস্থানের পরে সেখানে খানিকক্ষণ অবস্থানের পর এই মিছিল পৌঁছে যাবে আরজিকর মেডিকেল কলেজে এবং আরজিকরে কলকাতা সব মেডিকেল কলেজের যে স্বাস্থ্য প্রতিনিধি জুনিয়র ডাক্তার, তাদের একটি গভর্নিং বডির মিটিং হবে এবং তিনি বিশেষ করে জানতে চাইছিলেন ঠিক কিসের দাবিতে। যেমন বারে বারে এখানকার যারা জুনিয়র ডাক্তার, তারা যেটা গত কয়েকদিন ধরে যে কথা বলে আসছেন, আজকে তারা তাদের দাবিতে কিন্তু অনড় রয়েছেন। তারা বলছেন যে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত চাই। আজকে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্রীর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাস শোনার পরেও এই জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা এই প্রতিবাদ মিছিলে অনড় এবং তাদের দাবি যে রবিবার পর্যন্ত যে সময়সীমা বেঁধে দেওয়া আছে সেই সময়সীমা অনেকটাই। এবং শুধু তাই নয়, সময়সীমার বিষয় নয়, একই সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে তদন্ত হচ্ছে, একজনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু যেভাবে তদন্ত হচ্ছে বা তদন্ত প্রক্রিয়ায় কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো পরিচ্ছন্নতা নেই। এই ট্রান্সপারেন্সি তারা নিরপেক্ষ বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত প্রয়োজনে সিবিআই এনকোয়ারি চাইছে একটাই কারণ, কারণ পুরো বিষয়টা যাতে সর্বসমক্ষে আসে এবং পরিষ্কারভাবে সুস্পষ্ট কি ঘটেছিল, কজন জড়িত ছিল, সব বিষয়টাই বিশদে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এমনটাই দাবি। এবং এই বিষয়ে তারা আজকে আরজিকর মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজে অর্থাৎ এই মুহূর্তে আরজিকরের এই পিজিটি ডক্টরের বিচার চেয়ে ফুঁসছে রাজ্য, বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ তো চলছেই। এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল হচ্ছে। আজকে দাবিগুলো হচ্ছে, আমরা এই মুহূর্তে মার্চ করে যাচ্ছি। আমরা শ্যামবাজার মোড়ে দাঁড়াবো, প্রথমে পাঁচমাথার মোড়ে, এবং সেখান থেকে আমরা আরজিকরের দিকে মার্চ করব এবং ওখানে গিয়ে আমরা একটা জিবি মিটিং করব। সেখানে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন যেটা হবে সেইটা আমরা একটা ডিসাইড করবো আর কি, আমাদের জিবি মিটিংয়ে, জেনারেল বডি মিটিংয়ে। কারণ আমরা একদম এটা অ্যাকসেপ্ট করতে পারছি না, ট্রান্সপারেন্সিটা একটা ইস্যু রয়ে গেছে এবং আমরা চাই যে সিবিআই তদন্ত হোক এবং ট্রান্সপারেন্টভাবে জিনিসগুলো দেখানো হোক। কারণ আমরা কিন্তু যা আমাদের কাছে তথ্য উঠে আসে সেটাতে আমরা কিন্তু সন্তুষ্ট হতে পারছি না, ঠিক আছে? তো ওই জন্য আমরা চাই একদম একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক এবং তারপরে আমরা এখন সেটার ভিত্তিতে আমরা তারপরে ডিসাইড করবো নেক্সট কোর্স অফ অ্যাকশন।